ওনার যে কাট ছোট ছোট অভিনয় এগুলি আমি দেখেছি, তার গ্ল্যামার দেখেই আমি মুগ্ধ। আমি খোঁজ খবর নিয়েছি কোথায় সে থাকে, হ্যাঁ, কিন্তু আমি ঢাকা শহরে আমার একটা ছিল যে হারে আমি যদি দেখা করতে পারতাম তাহলে হয়তো আমার এই ছবিটা তাকে দিতে পারতাম, অন্তত আমার এই তুলিতে আঁকা যে ছবিটা। কিন্তু আমি ব্যর্থ, আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। আমি নগণ্য একজন কবি এবং শিল্পী মানুষ, আমার সঙ্গে সে কি দেখা করবে? এবং এই যে দেখা করার যে প্রক্রিয়াটা, এটা মিডিয়ার মাধ্যমেই সম্ভব, এছাড়া আমার পক্ষে সম্ভব না। তারপরে আগে ভক্ত ছিলাম না, আমি কিন্তু তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু পরিমণির ভক্ত হয়ে গেছি। ভক্ত হয়েছি এই জন্যই যে আমি পড়েছি আপনার মিথ্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে এবং তার যে পেজ থেকে যে সমস্ত কান্নার যে শব্দগুলো আমি শুনেছি, এ থেকেই আমার একটা খারাপ লেগেছে যে আমি তাকে নিয়ে একটা মানববন্ধন করব এবং তার ছবি আমি আঁকবো, তাকে নিয়ে আমি কবিতা লিখবো। আমি যদিও ছোটবেলা থেকে মঞ্চ অভিনয় করতাম, আমি সুযোগ পেলে আসলে যদি পরিমণি কোনো চলচ্চিত্রে অভিনয় করে, সেই চলচ্চিত্রে হয়তো আমি অভিনয়ের সুযোগ চাই। তার ভক্ত হয়ে গেছি এই যে তার যে কান্না এবং তার যে পেজে যে বিভিন্ন যে মিডিয়ার যে তার যে কথাগুলি লিখেছে, মিডিয়া তার পক্ষেই লিখেছে এবং এই জন্যই কিন্তু আমি তার ভক্তের সত্যই। এবং সে একটা পৈশাচিক এবং একটা বদমাইশদের শিকার, আপনার প্রভাবশালীদের শিকার, এটাই মনে করে কিন্তু আমি আবেগে পড়েছি এবং আমি তার ছবি এঁকেছি এবং কবিতাও লিখেছি। সত্যি কথা বলতে কি যে ওনার কিন্তু কোনো চলচ্চিত্র আমার দেখা হয়নি, কিন্তু ওনার নাটক দেখা হয়েছে এবং ওনার যে কাট ছোট ছোট অভিনয় এগুলি আমি দেখেছি, তার গ্ল্যামার দেখেই আমি মুগ্ধ। তার অভিনয়গুলো খুব সুন্দর লাগে আমার দৃষ্টিতে। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকবেই, আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সবার বিরুদ্ধে অভিযোগ থাকে, ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। আমি তো পরিমণির নায়ক হতে চাই না এবং আমি তার বাবার বয়সী। আমি চাই যে আমার ছবিটা যেন পরিমণি আমার হাত থেকে নিয়ে যায়, অথবা কারো মাধ্যমে যেন আমাকে খবর দিয়ে ছবিটা নিয়ে যায়, তাহলে আমি খুশি হব। তো আসলে এই ভক্ত হিসেবে তার ছবিটা এবং কবিতাটি দিতে চাই সামনে গিয়ে। আমি আর কি করব? আমি তো আর আঙ্গুল কেটে রক্ত বের করবো না। আমি শিল্পী মানুষ, আমি অভিনেতা এবং আমি একজন কবি। আমি যেটা করছি, হয়তো তাকে নিয়ে আমি একটা বই লিখতে পারবো, তাকে নিয়ে আমি একটা বই লিখতে গেলে তাকে উৎসর্গ করতে পারবো, যে আগামী বইমেলায় একটা বই বের করব, সেটা উৎসর্গ করলাম পরিমণিকে, সেটা আমি পারবো। হ্যাঁ, করার ইচ্ছা আছে। তার সঙ্গে দেখা হলে অবশ্যই বলবো যে ম্যাডাম আমি একটা বই উৎসর্গ করবো, আপনার অনুমতি চাই। কবিতার নাম হচ্ছে পরিমণি। আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোঘ দুঃসময়, তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে পরীর উপর, অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর। ঝাঁপিয়ে পড়েছি রাজপথে মানববন্ধনে, গাফফার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে। অন্ধকার থেকে মুক্তির স্বাদ পরীর হাসি মুখে, প্রিয় তারকার খবর ছড়ালো প্রিয়দের মুখে মুখে। আমার হৃদয় ক্যানভাসে আঁকা পরীর ছবি, মাধুরী মেশানো রঙে আঁকা যেন ভোরের রবি।